আজকে আমি আপনাদের সাথে বিশেষ একটা মসলার সাথে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে কাসুরি মেথি। বিভিন্ন রান্নায় এই মসলা ব্যবহার করা হয় স্বাদ বাড়ানোর জন্য। মূলত ইন্ডিয়া আর পাকিস্তানে কাসুরি মেথি খুব বেশি জনপ্রিয় মসলা। আর এটাতে আছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ ও সি, যা আমাদের হাড়কে শক্ত করে। সেই সাথে ফাইবার সমৃদ্ধ হওয়াতে হজম শক্তিতেও কাসুরি মেথি হেল্প করে। আর অনেক পুষ্টিগুণে ভরপুর এই মসলাটা আপনারা চাইলে অল্প খরচে বাসায়ও বানিয়ে নিতে পারেন। আজকে আমি কিভাবে খুব সহজে মেথি শাক দিয়ে কাসুরি মেথি বানাবেন সেটাই দেখাবো। মূলত মেথি শাককে রোদে শুকিয়ে কাসুরি মেথি তৈরি করা হয়। শীতের সময় প্রচুর পরিমাণে মেথি শাক বাজারে পাওয়া যায়। চাইলে আপনারা কিনে সেটা রোদে শুকিয়ে কাসুরি মেথি বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 আঁটি মেথি শাক নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পাতার অংশটাই নিয়েছি। বোটাটা আমি ফেলে দিয়েছি। হালকা একটু যদি বোটা থাকে তাহলেও কোনো সমস্যা নেই। এখন এর ভেতরে থাকা পানিটা কোনো কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিবেন যেন বালু না থাকে শাকের মধ্যে। তারপর যেকোনো ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে নিয়ে এগুলোকে রোদে শুকাতে হবে 2 থেকে 3 দিন। প্রাথমিক অবস্থায় যখন এটা শাক থাকে তখন এর মধ্যে কোনো ধরনের গন্ধ ছড়ায় না। তবে এটা যখন রোদে শুকিয়ে নিবেন তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয় মসলার। তো আমি এগুলোকে রোদে 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদের শাকটা পরিমাণে দেখেন কতটা কমে গিয়েছে। খুব ভালোভাবে শুকিয়ে নিলে এগুলোকে আপনারা হাত দিয়ে এভাবে ঝুরা করে নিতে পারেন। আমি হাত দিয়ে এগুলোকে ঝুরা করে নিচ্ছি। তবে কেউ চাইলে ব্লেন্ডারে হালকা একটু পালস করে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে ঝুরা করে নিচ্ছি কারণ এগুলো শুকিয়ে নেওয়ার পর বেশ মচমচে হয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে। তো সমস্ত কাসুরি মেথিকে আমি এভাবে গুঁড়া করে নিয়েছি হাত দিয়ে। ব্যাস তৈরি আমাদের হোমমেড কাসুরি মেথি। দেখলেন তো কত সহজে কাসুরি মেথি বাসায় তৈরি করা যায়। আর এটা আপনারা খুব ভালোভাবে শুকিয়ে নরমাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। বিভিন্ন রান্নায় স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন, যেমন মাংস, সবজি, এগুলোতে আপনারা এটা ইউজ করতে পারেন। আর মাঝে মাঝে একটু রোদ দিয়ে দিতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।